তো একটা ছোট্ট 2-4 বছরের বাচ্চা যখন হঠাৎ করে এরকম একটা বিপদ থেকে উঠানো হয়, তাকায় দেখে যে হাজার হাজার মানুষ, সব তার অপরিচিত। এই ঘটনাগুলো দেখেই কিন্তু আসলে খুব বিস্মিত হয়ে যায় এবং মানসিকভাবে সে ট্রমাটাইজ হয়ে যায়। শিশু সাজিদ, লম্বা সময় পরে তাকে উঠানো হলো এবং তাকে উদ্ধারের জন্য এত কষ্ট করার পর যখন তাকে উঠানো হয়েছে, সেই সময় কিন্তু সে জীবিত ছিল। হসপিটালে যাওয়ার পর বাচ্চাটা মারা যায়। এর অনেক কারণ আছে, অনেক লম্বা সময় ধরে এরকম একটা মৃত্যুকূপের ভিতরে দীর্ঘ সময় ধরে ছিল। নারায়ণগঞ্জ এরকম একটা ঘটনা ঘটার পরে সেই বাচ্চাটাও কিন্তু বাঁচে নাই। আসলে এটার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ব্যত্যয় ঘটে আমাদের দেশে, হাজার হাজার মানুষ ভিড় করে ফেলে। তো একটা ছোট্ট 2-4 বছরের বাচ্চা যখন হঠাৎ করে এরকম একটা বিপদ থেকে উঠানো হয়, তাকায় দেখে যে হাজার হাজার মানুষ, সব তার অপরিচিত। এই ঘটনাগুলো দেখেই কিন্তু আসলে খুব বিস্মিত হয়ে যায় এবং মানসিকভাবে সে ট্রমাটাইজ হয়ে যায়। একে তো ক্ষুধা এবং সে পানি শূন্যতা, নানা রকমের অসুবিধায় সে ছিলই, ভয় আতঙ্কের ভিতরে তো ছিলই ঘন্টার পর ঘন্টার সময়। এর মধ্যে উঠেই যখন দেখে যে হাজার হাজার মানুষ ভিড় করে আছে, এটা বাচ্চারা ট্রমাটাইজ হয়ে যায় এবং দেখা যায় যে অনেক সময় বড় ধরনের ক্ষতি হয়েই কিন্তু মারা যায় ভয় আর আতঙ্কের কারণে, স্ট্রোক করে ফেলে বাচ্চারা। তো এইটা আসলে আমরা আমাদের দেশে কখনো এটা রোধ করতে পারি না। কোনো একটা সংবাদ হলেই তার আগে অনেক রকমের সংবাদ পৌঁছায় যায়। যেমন কালকেই আমরা বহুবার দেখেছি যে ছেলেটাকে জীবিত উদ্ধার করা হয়েছে, আসলে তখনও উদ্ধার কাজ চলছে। এই সবাই তখন দেখতে গিয়ে ভিড় করেছে যে ছেলেটা এখন কেমন আছে, কি হালতে আছে। আসলে যার চলে যায় সে তো বুঝে। আসলে যে সন্তানটা এত দূরে, এই যে একটা পাইপের মধ্যে পড়ে গেল, খেলাধুলা করতে গিয়ে এরকম একটা মৃত্যুকূপের ভিতরে পড়ে গেল। আমরা এরকম অনেক জায়গায় এরকম ফাঁদগুলো আমরা নিজেরাই তৈরি করে রাখি, আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখি না। তো এইরকম অন্যায় যারা করবে তারা কিন্তু আসলে বড় ধরনের আসামি আল্লাহর কাঠগড়ায়। এই জন্য আপনারা প্রত্যেকেই নিজেরা নিজেদের আওতার ভিতরে যা আছে সেগুলোকে আপনি আপনার নিজের দায়িত্ব মনে করে আপনি অবশ্যই মানুষের অকল্যাণ হয় এমন কোনো কাজ করবেন না। মুমিন হিসেবে সতর্ক থাকা এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা বাংলাদেশে অনেক জায়গায় দেখি, বিভিন্ন জায়গায় পাইপ খোলা, ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাওয়া। মানসিকতা আমাদের কত নিচে নেমে গেছে। ছোট ছোট বাচ্চারা কত ক্ষতির ভিতরে পড়ে যেতে পারে। যার চলে যায় সে তো বুঝে যে একটা সন্তানের কত দাম। কত এমন দম্পতি আছে যাদের বিবাহের 10-15 বছর চলে গেছে, এরপরে সন্তানাদি হয় না। তার কাছে একটা সন্তানের মূল্য কোটি কোটি টাকার চাইতে অনেক বেশি। তো যার সন্তানটা চলে গেল, আল্লাহ তাআলা এই পুরো পরিবারকে সবর এখতিয়ার করার তৌফিক দান করুক এবং আমাদেরকে আল্লাহ তাআলা সচেতন বানাক, মানুষের কল্যাণে মানুষ হওয়ার তৌফিক দান করুক। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, মানুষের জন্য কল্যাণের কাজ করেন। খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেরা মানুষ তো সে যে মানুষের কল্যাণে কাজ করে। আমরা নিজের পেটের কল্যাণে কাজ করি, নিজের পরিবারের কল্যাণে কাজ করি, মানুষের কল্যাণে আমরা কাজ করি না। মানুষের কল্যাণে কাজ করতে শিখেন, মানুষের জন্য হতে শিখেন, মানুষের জন্য হয়ে যান, মানুষের জন্য কিছু না কিছু করেন। প্রত্যেক দিন রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিন, ইমাতাতুল আযা আনিত তরিক, এটা সবচেয়ে ওই দিনের সওয়াবের কাজ হবে। খুব বড় কোনো কষ্টের কাজ না। দেখতেছেন যে একটা কলার শুকলা পড়ে আছে, আপনি সরায় দেন। একটা জুসের প্যাকেট ফেলে রাখছে, আপনি সরায় দেন। একটা ব্লেড অথবা কাচের টুকরা পড়ে আছে যেটা দিয়ে ক্ষতি হতে পারে, আপনি সরিয়ে দেন। এই ছোট্ট কাজগুলো আমাদেরকে আল্লাহর কাছে অনেক দামি বানাবে। এবং দেখবেন প্রতিবেশীদের প্রতি যদি আপনি এতটুকু যত্নবান হন যে তার এখানে আপনি খারাপ কিছু ফেলবেন না, ময়লা কিছু ফেলবেন না, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে কবুল করবেন। সুতরাং আমরা শিশু সাজিদের জন্য দোয়া করি। তার নামটা কেমন ছিল দেখেন, সাজিদ।
আল্লাহু আকবার। আসলে সে সেজদা দেওয়ার বয়সের আগেই সে চলে গেল। আমরা দোয়া করি আল্লাহ যেন এই পরিবারকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নিয়ামতে ভরপুর করে দেন। বড় একটা পরীক্ষা তাদের উপর গিয়েছে, আল্লাহ যেন এই পরীক্ষাকে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অনেক অনেক ভালো রেখেছেন। পৃথিবীব্যাপী যেভাবে আযাবের মহড়া চলতেছে এটি আপনি স্বাভাবিক মনে করবেন না। জাপানের 7.3 মাত্রার ভূমিকম্প হয়ে গেল, আলাস্কায় বড় মাত্রার 7 মাত্রার উপরে ভূমিকম্প হয়ে গেল, যুক্তরাষ্ট্রে ভূমিকম্প হয়ে গেল, সৌদি আরবে ভূমিকম্প হয়ে যাওয়া, ইরাকের মধ্যে ভূমিকম্প হয়ে যাওয়া, সৌদিতে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়া, এমনকি একদিনে 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্পে কেঁপে ওঠা। বাংলাদেশে সিলেটে একদিনে 2 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। তো এরপরও আমরা কিন্তু নামাজি হচ্ছি না, আল্লাহর দিকে ফিরছি না, ফিরে আসার চেষ্টা করছি না। চিন্তা করেন এখনো মানুষের ভিতরে পাপাচার কত বেশি। সামান্য টাকার জন্য গৃহকর্মী সামান্য টাকার জন্য 2টা প্রাণকে হত্যা করে ফেলেছে। চেহারার দিকে তাকালে মনে হয় তিনি ভাজা মাছটা উল্টায় খেতে পারেন না। সেই নারী, চিন্তা করেন, নারী হয়ে সামান্য টাকার লোভে আমাদের হেল্পিং হ্যান্ডগুলো কখনো কখনো এত ভয়াবহ হয়ে যায়। আর বাংলাদেশে আমাদের কিছু থেকে কিছু না হতেই হেল্পিং হ্যান্ড এখন আমাদের ঘরে ঘরে লাগবেই, সবার লাগবে। এটা যে কত বড় ব্যত্যয় ঘটাতে পারে এটাই আমাদের জন্য, মোহাম্মদপুরের এই ঘটনাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট। একটা বাপের কথা চিন্তা করেন, যে বাপ ঘরের মধ্যে সারাদিন কষ্ট করে অফিস থেকে এসে এরকম একটা রক্তাক্ত একটা দৃশ্য দেখে, সব তছনছ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, গুনাহ কিন্তু আমরা ছাড়তে পারিনি। কিছু টাকার জন্য এত বড় মর্মান্তিক একটা ঘটনা ঘটতে পারে। এরপরে আপনি দেখেন মাদক নিয়ে ধরা খেয়েছে, দিব্যি ওই লোকগুলো হাসতেছে। বাউল যারা আছে তারা চ্যালেঞ্জ করছে যে গান বাজনা যদি প্রমাণ করে দিতে পারি আমরা যে এটা হারাম, তাহলে তারা গান বাজনা ছেড়ে দিবে। আচ্ছা, গান বাজনা ছাড়ার জন্য কোন দলিল আর লাগে? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, বুইসতু লিউকাসসিরাল মাযামির, আমি নবী পৃথিবীতে আসছি সমস্ত গান বাজনার যত ইকুইপমেন্ট আছে, একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, এগুলা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য আমি নবীজি আসছি। তা আপনার আর দলিল দরকার আছে? নবীজি যদি এগুলা ভাঙতে আসে তাহলে এগুলার কোনো সুরত, কোনো সুযোগ ইসলামের ভিতরে নাই। আমরা এই অসত্যগুলো নিয়ে এখন সময় নষ্ট করছি, আউল ফাউল বাউলদের পিছনে সময় দিয়ে সময় নষ্ট করছি। এদের আকীদা এত নষ্ট, আপনি দেখবেন তারা বলে যে একজন এরকম বাউল একজন ফকিরের নামাজ দেখতে গেছে, একজন দিনদার ব্যক্তি গিয়ে দেখতেছে যে ফকির হঠাৎ করে একটা বিছনার মধ্যে শুয়ে গেছে, আজান যখনই হয় তিনি ঘরের ভিতরে ঢুকে যান। দেখেন তারা কি প্রচার করে, তাদের নামাজ কতটা বিভ্রান্তকর নামাজ, চিন্তা করেন। বলতেছে যে ফকির গিয়ে খাটের মধ্যে শুয়ে গেছে, শোয়ার পর এইবার যখন তিনি শুয়ে গেলেন তখন এমনে নামাজি যে লোকটা, এই লোকটা একটু ফোঁকা দিয়ে দেখছে, বেড়ার গর্ত, এই ফাঁকা দিয়ে একটু দেখছে যে কিরে উনি শুয়ে গেছে। দেখে একটু পরে শুধু খালি কাপড়টা আছে, ওনার দেহটা নাই। তো খানিকটা সময় পরে ওই ফকির যখন ফিরে আসছেন তখন ফকির বলতেছেন যে কাপড়টা ছিল, আমি যে চলে গেলাম, তুমি তো নামাজ পড়লা না, কিন্তু আমি বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ে আসছি, মসজিদ নববীতে গিয়ে নামাজ পড়ে আসছি।
তো চিন্তা করেন তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা কেমন। তাদের কথা হচ্ছে এইখান থেকে লোকটা চলে গেছে মদিনায়, ওইখান থেকে নামাজ পড়ে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, এরকম ভণ্ডামির ভিতরে এখনো আমরা দিনাতিপাত করছি। আযাব আসবে না কেন? মাদক নিয়ে ধরা পড়ার পরেও মুখের মধ্যে হাসি, সে হাসতেছে, তার ভিতরে কোনো রূপ কোনো দ্বিধাবোধ নাই, তার ভিতরে কোনো অনুশোচনা নাই যে আমি মাদক নিয়ে ধরা পড়লাম। শুরিবাতিল খামর, শেষ জামানায় হারাম এমন হবে প্রত্যেকে হারামের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে। যে সম্পৃক্ত হয় না, একেবারে বেঁচে চলার চেষ্টা করছে, ধুলাবালি হলেও তার গায়ে লাগবে। এখন তো ওই সময়টা আমরা পার করছি। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, বিপদ আপদের এই সময় আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক। সকল রকমের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন যদি আমরা তাওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি। বেনামাজি যদি নামাজি হয়, বেপর্দায় যারা চলে তারা যদি পর্দানিশীন হন, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আযাব গজব উঠিয়ে নেবেন।